আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব কবিতরের মাংস। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আমার ছোট বোনের বাড়ির কবিতর, ও বাড়ি গিয়েছিল। দুটা কবিতর এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল কড়াই দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নেব, তেজপাতা দিলাম, পেঁয়াজটা লাল লাল করে যে কবিতর মাংস ছেড়ে দিলাম। যেহেতু কবিতরের মাংস, এখানে আমি রসুন দিব না, কবুতর এমনি গরম। কবুতরের মাংস আমরা রসুন দিই না। হলুদ, মরিচ, লবণ, স্বাদ মতো মরিচ আপনাদের পছন্দ মতো দিবেন, পেঁয়াজ, আদা জিরা বাটা। আর গরম মশলা আমরা সেরকম দিই না কবিতরে, তারপরে আমি একটু দিলাম, একটু সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। কারণ আমার মার কাছে শুনেছি যে কবুতরের মাংস গরম, গরম মশলা রসুন পারতপক্ষে না দেওয়াই ভালো। পানি দিয়ে মাংসটা কষাই নিচ্ছি। আলু ছেড়ে দিলাম। কবুতরের মাংস একটু আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আলু দিয়ে দিলাম, যেহেতু নতুন আলু, আমি আলুটা ভেজে নেই নাই, কাঁচা আলুই দিয়েছি। আলু দিয়ে একটু কষাই নিব। আলু দিয়ে কষাই নিব। কষানো প্রায় আমার হয়ে এসেছে। এই যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। হয়ে এসছে, আমি এখন নামিয়ে নিব। এই যে পরিবেশন করে নিলাম। এভাবে রান্না করে আপনারা খাবেন, কেমন হয়েছে দেখে জানাবেন। আল্লাহ হাফেজ।